হঠাৎ সৌদি আরবে কর্মী যাওয়া অর্ধেকে নেমে এসেছে। আগে যেখানে প্রতি মাসে ৮০,০০০-এর বেশি যেত, এখন যাচ্ছে তার অর্ধেক। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজার হঠাৎ মুখ থুবড়ে পড়ার কারণ কি? রিক্রুটিং এজেন্সির দাবি, কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন জটিলতায় দেশটিতে কর্মী পাঠানো আশঙ্কাজনকভাবে কমেছে। মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার বন্ধের পর গত ৬ মাসে মূলত সৌদি আরবকে কেন্দ্র করেই চলছিল বৈদেশিক কর্মসংস্থান। সৌদির এই শ্রমবাজার জটিলতা নিয়ে সম্প্রতি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির নেতারা। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা কি করণীয় তা ঠিক করবেন। বাইরা সদস্যরা বলছেন, সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে ৮৫% কর্মী যান ১ থেকে ২৪টি চাহিদাপত্রের মাধ্যমে। দূতাবাসের সত্যায়ন জটিলতায় এখন ভিসা প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না। মালয়েশিয়ায় গত সরকারের আমলে এমপি মন্ত্রীরা মিলে চক্র করে লুটতরাজ করে। এই সরকারের আমলে এমনটা হবে না বলে বিশ্বাস করেন বাইরা সদস্যরা। বাইরা সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ২৪টি পর্যন্ত নিয়োগপত্রের জন্য দূতাবাসের সত্যায়ন প্রয়োজন ছিল না, শুধু বিএমইটির সত্যায়ন নেওয়া হতো। সব কর্মী সত্যায়ন করার মতো সক্ষমতা দূতাবাসের নেই, তাই হঠাৎ করে নিয়ম পরিবর্তন করায় কর্মী পাঠানো কমে গেছে। এ নিয়ম অব্যাহত থাকলে কর্মী পাঠানো আরও কমে যাবে। গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবে কর্মী যান ৪৪,২২৯ জন। পরের মাসে এটি বেড়ে দাঁড়ায় ৮৩,৫৮২ জন। টানা ৩ মাস কর্মী যাওয়ার এই ধারাবাহিকতা বজায় ছিল। চলতি বছর জানুয়ারিতে এটি কমে দাঁড়ায় ৭৬,৬১৮ জনে। আর ফেব্রুয়ারিতে সৌদি গেছেন ৪৪,২৫৮ জন। ৫ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে স্মারকলিপি জমা দেন বাইরা সদস্যরা। মালয়েশিয়ার নাগরিক আমিন নূর ও তার বাংলাদেশি অংশীদার রুহুল আমিন ওরফে স্বপন সিন্ডিকেট করে প্রত্যেক কর্মী থেকে ১,০৭,০০০ টাকা করে চাঁদাবাজি করেছে। আবার যাতে সিন্ডিকেট তৈরি না হয় সেজন্য সিন্ডিকেটের মূল হোতা আমিন ও স্বপনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।